আচ্ছা, আই থিঙ্ক সবকিছুই দেখা যাচ্ছে ঠিকঠাক, তাই তো? সব ঠিকঠাক আছে ভাই, জি দেখতে পাচ্ছেন? ভাইয়া, সবই দেখা যাচ্ছে। ঠিক আছে। জি, আচ্ছা, দেখা যাচ্ছে। আজকের ক্লাস টপিক হচ্ছে যে আমরা আজকে বেসিক্যালি একটা ইন্ডিকেটর নিয়ে কথা বলবো, বা একটা ইন্ডিকেটর নিয়ে ক্লাস করব। যে ইন্ডিকেটরটা আপনারা কটেক্সে খুব ভালো কাজ করে। আর দেখেন, এক একটা ব্রোকারের ইন্ডিকেটর এক এক রকম। কটেক্সের ইন্ডিকেটর কটেক্সের মতন কাজ করবে, আর বিনোলারটা বিনোলার মতন, বিভিন্ন ব্রোকারেরটা বিভিন্ন ব্রোকারের মতন কাজ করবে। কটেক্সে একটা ব্রোকার ইন্ডিকেটর আছে যেটা ভলিউম ইন্ডিকেটর বলে থাকি আমরা। তো ভলিউম ইন্ডিকেটরে হয়তো এটা আমরা টিকটকে আপলোড করছিলাম ভিডিও, অনেকে না বুঝে কমেন্ট করছেন ভাই বুঝতেছি না কেমন কি করবেন। তো জিনিসটারে আমরা একটু গুছায় কথা বইলা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। তো আপনারা সবাই কি বুঝছেন কোন টপিকে ক্লাস হচ্ছে আজকে? বুঝছেন তো? এই টপিকে বেসিক্যালি ক্লাস হবে। তো দেখেন, ইন্ডিকেটরটা আপনারা কখন ইউজ করবেন? ইন্ডিকেটরটা জাস্ট কনফার্মেশনের জন্য ইউজ করবেন। কিসের জন্য ভাই বলেন? কনফার্মেশনের জন্য ইউজ করবেন। এছাড়া আপনি যদি শুধুমাত্র ইন্ডিকেটর ফলো করে ট্রেড করেন, উইদাউট সাপোর্ট রেসিস্ট্যান্ট, উইদাউট ট্রেন্ড, উইদাউট আপনার নলেজ এলা বাদ দিয়ে যদি শুধু ইন্ডিকেটরের পিছনে দৌড়ান, আপনি কোনোদিনও একটা ইন্ডিকেটর ফলো করা ট্রেডিং থেকে প্রফিট বের করতে পারবেন না। একটা ইন্ডিকেটর ইউজ করে যদি প্রফিট বের করা যেত, তাহলে আমি আমি যেই পরিমাণ ইন্ডিকেটরের কথা জানি ভাই, আপনি তো আমার থেকে কিছু বেশি জানেন বলে মনে হয় না, তাই না? আমি আল্লাহর রহমতে অনেক কিছুই জানি, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু প্রফিট করতে পারি না একটা ইন্ডিকেটর দিয়ে। তো আমি যদি না পারি, আপনি কিভাবে পারবেন? আপনিও পারবেনই না, কোনোদিনও সম্ভব না। তাই আমাদের সবকিছু জানতে হবে, জানার পাশাপাশি ইন্ডিকেটর ইউজ করতে হবে অ্যাজ এ কনফার্মেশন হিসাবে। তবে হ্যাঁ, আজকের ইন্ডিকেটরটা খুব ভালো কাজ করে, আমি নিজে দেখছি তো মার্কেট অ্যানালাইজ করে। তো আমি আপনাদের মার্কেটেও দেখাবো, এখানেও দেখাবো। এখন চলে আসেন আমরা আকাশ যে, ভাই, বলেন টিটু ভাই। জি ওই যে RS9, ও তার মাইক ওপেন করার জন্য বলতেছেন। আর এস নাইম, আমি সামনে পাই না ভাই, সামনে পাইলে করে দিচ্ছি। আচ্ছা, ক্লাসের মধ্যে মাইক অন করার কোনো দরকার নেই কারোরই। আর আমাদের ভিআইপি মেম্বার যাদের আমি চিনি তাদেরটা অন করে দিই। ভিআইপি মেম্বার ছাড়া কারো মাইক অন করবো না। আমাকে মেসেজ দিয়ে আকাশ ভাই সব মেসেজ দিতেছে এই জন্য। আপনার সাথে এই যে আমার ভালো সম্পর্ক দেখছে, বুঝছেন, এই জন্য সবাই আপনাকে ইনবক্স করবে, এটা স্বাভাবিক। আচ্ছা যাক, আমরা দেখেন আজকে ভলিউমটা মানে কি? ভলিউম মানে কি? প্রেসার বোঝায়, ঠিক আছে? প্রেসার, প্রেসার। এখন দেখেন প্রেসারটা কিসের প্রেসার? মার্কেটের প্রেসার। আর মার্কেট যখন আপ টেন ফল করতেছে, এমনি এমনি আপে যাচ্ছে, এই যে এমনি এমনি আপে যাচ্ছে, এখন এই আপে এইখান থেকে মার্কেট, আর একটু বড় করি, এইখান থেকে মার্কেট আপের জন্য উঠতেছে, এইখান থেকে আপের জন্য, এইখান থেকে আপের জন্য উঠতেছে, এই যে উঠতেছে, এখানে আমরা এই নিচে যে ভলিউম যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটা আমাদেরকে সিগন্যাল দিবে, আমাদেরকে বলবে যে এইখান থেকে মার্কেটের বায়ারের প্রেশার বেশি, আপনারা কন্টিনিউ করতে পারেন। এখান থেকে মার্কেটে সেলারের প্রেশার বেশি, আপনারা কন্টিনিউ করতে পারেন। এই যে কন্টিনিউ করতে পারেন, এটা তার মুখে বলবে না, আমাদের ইন্ডিকেটর দেখে বুঝতে হবে যে আমাদের বোঝাচ্ছে কি, এই কি প্রেশারটা আপের জন্য আছে নাকি প্রেশারটা ডাউনের জন্য আছে, কি বোঝাচ্ছে? তো এই জিনিসটা বোঝার জন্যই বেসিক্যালি আমরা এই ভলিউম ইন্ডিকেটরটা ইউজ করব, ঠিক আছে? তো এবার আমরা সরাসরি এখান থেকে শিফট করে নিই, ইয়েটা শিফট করে ডেমোতে চলে যাই। অ্যান্ড ডেমোতে যাই আমি আপনাদেরকে বিষয়টা আর একটু ভালোভাবে দেখাই, ঠিক আছে? শেয়ারিংটা চেঞ্জ করে কেমনে জানি, এখান থেকে আসতে হয়। আচ্ছা দেখেন তো ভাই, ডেমো দেখা যাচ্ছে এখানে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই, যাচ্ছে। দেখা যায়, দেখা যায়, কোনো আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আকাশ ঠিক আছে। আকাশ ভাই মেসেজ দিছে একজন ভাই, RS9 আমাদের ভিআইপি মেম্বার, ওনার মাইকটা অন করতে হবে। আর এস মাইম ভাইরে তো আমি কোনোদিনও ভিআইপিতে দেখি নাই। ভাই RS9, আমি চশমা পরা পিক, কালো চশমা পরা পিক। আমি আমি ওনার ইনবক্সও দেখছি, ওনার ট্রেডার আইডি নাই, কোনো কিছু নাই। ওনাকে আমরা অন করতে পারবো না, আমাদের ভিআইপি মেম্বার ছাড়া কারণ বাইক অন করবো না এখানে। আচ্ছা, তো দেখেন ভলিউম ইন্ডিকেটরটা কোথায় পাবো আমরা? সরাসরি এই নিচে পিন বারে চলে আসবেন। এই পিন বারে আসার পরে একবারে নিচে চলে যাবেন, ঠিক আছে? নিচে যাওয়ার পরে এই যে ভলিউম অসিলেটর, এই যে ভলিউম যে অসিলেটর না, এখানে ভাই এখানে অপরচুনিটি যাটা আছে এগুলো কিচ্ছু করার দরকার নাই। জাস্ট এইখানে আবার সেটআপ আছে একটা, এখানে কি সেটআপ? নিজের কাছে সেটআপ। সেটআপটা বলি আমি আপনাদেরকে। এখানে আমাদেরকে ট্রেন্ডি মার্কেট ফলো করে ট্রেড করতে হবে ভাইয়া। কি মার্কেট? ট্রেন্ডি মার্কেট। এখানে ট্রেন্ডি মার্কেটেই বেসিক্যালি আমরা বুঝতে পারবো যে মার্কেটের প্রেশারটা কি আসলে আপের জন্য আছে নাকি ডাউনের জন্য আছে, ঠিক আছে? তো এখানে সিস্টেমটা কি, এই দেখেন এইটা একটা কি মার্কেট, আমি যখন যেটাতে আছি, এইটা এখান থেকে মোমেন্টামটা আপের জন্য আছে, তার মানে কি আমরা ধরবো এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। এন্ড আপ ট্রেন্ড মার্কেট ধরার পরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, এখানে গ্রিনটা হচ্ছে যে বায়ের জন্য, রেডটা হচ্ছে সেলের জন্য। আমরা যেহেতু এখন বায়ের জন্য সিগন্যাল নিব, তাইলে আমাদেরকে বাই খুঁজতে হবে, আই মিন কি, গ্রিন ক্যান্ডেল খুঁজতে হবে। যখনই মার্কেটে এরকম ডাবল গ্রিন ক্যান্ডেল দেখবেন, এই ভলিউমে একটা করছে গ্রিন,
দুইটা করছে গ্রিন, 3 নাম্বারটা আপনারা আফের জন্য নেবেন। ঠিক আছে, মোটামুটি ট্রেন্ড যেদিকে যাচ্ছে ওই দিকে নেবেন দুইটা নেওয়ার পরে। এই দুইটার মাঝখানে আমরা মেন বোঝাচ্ছে যে মার্কেটে এখানে বায়ারের প্রেশারটা আছে, তার জন্যই পরেরটা দেখেন কত বড় একটা স্ট্রং ক্যান্ডেল করছে। And আমরা যদি আরো দুই একটা অ্যানালাইজ করি, এই একটা ক্যান্ডেল দেখেন এইখানে, এই যে মাউস পয়েন্টে সোজাসুজি এই একটা ক্যান্ডেল দেখেন কি গ্রিন, এর পরেরটা দেখেন কি গ্রিন, এর পরেরটা দেখেন রেড হইছে বাট গ্রিনে ক্লোজিং দিছে, কিন্তু সিগন্যাল কিন্তু গ্রিনে ক্লোজিং দিছে। এন্ড আমরা আর এই পাশে দেখি না, আমরা যদি আরেকটু ব্যাক টেস্ট করি এখান থেকে, এইখানটাতে দেখি কি করছে মার্কেট, এই একটা গ্রিন করছে, এই একটা করছে, বাট এখানে কিন্তু লস দিছে। আবার প্রত্যেকটা কিন্তু দিবে না ভাই, প্রত্যেকটা প্রফিট দিবে না। এইখানটাতে দেখেন এই একটা গ্রিন ক্যান্ডেল করছে, এই একটা গ্রিন ক্যান্ডেল করছে, পরেরটা কি গ্রিনে প্রফিট দিছে। মোটামুটি দুইটা দেখলে আপনারা নেবেন, ঠিক আছে ভাই। এই একটা দেখেন গ্রিন ক্যান্ডেল দিছে, এই একটা দিছে, বাট এখানে এমটিজি লাগায় প্রফিট করাইছে আমাদের। তো এইখানে টোটালি দেখেন আমার আগের থেকে দেখা আছে, আমি এই জন্য আর দেখতে চাচ্ছি না, বাট বেসিক্যালি আমি বিষয়টা বোঝাই বলি আপনাদেরকে। আপনি যদি 10টা সিগন্যাল নেন একই স্ট্র্যাটেজি ফলো করে, 10টার মধ্যে দেখা গেল আপনাকে 8টা অথবা কোনো সময় 9টা প্রফিট দিবে। 10-এ 10টা দিবে না এমন না, আবার দিতেও পারে, বলা যায় না। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? সেটআপটা খুব সহজ ভাই, ইজি সেটআপ, এটা বাচ্চাও নিতে পারবে এই সেটআপের ট্রেড। এই যে রিন, কি অবস্থা, ভালো আছো? এই আকাশ ভাই, এটা বের করবো কি কি রকমের? এটা বের করবেন কিভাবে তাই? এটা বের করার জন্য হচ্ছে যে আপনাদেরকে এই নিচে এই ইন্ডিকেটরে চলে যেতে হবে। এই ইন্ডিকেটর আসার পরে নিচে চলে যাবেন, একবার নিচে যাওয়ার পরে লাস্টের থেকে 3 নাম্বারটা, এই যে ভলিউম স্কেলেটর যেটা আর কি, ভলিউম স্কেলেটরের পরে চাপ দিলে এটা সেটআপ হয়ে যাবে। জি জি ঠিক আছে, এটা খুব ভালো কাজ জি করে জি, ভাই। থ্যাংক ইউ। আমি প্রতিদিনই দেখি ভাই, খুব ভালো কাজ করে। ভালো কাজ করে এটা, এর ভালো কাজ করে ভলিউম হ্যাঁ, স্কেলেটরটা আপনারা আপ আবার ট্রেন্ডও ডাউন করে, আর ট্রেন্ডে ফলো ডাউন করবেন। ট্রেন্ডও করে, ডাউন ট্রেন্ডও করে ভাই। হ্যাঁ, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড দুই ট্রেন্ডেই করবে, জাস্ট ট্রেন্ডের সাথে মিলায়ে নেবেন আপনারা, এতটুকুই কথা ভাই। ট্রেন্ডের বিপরীতে যাবেন না, ট্রেন্ডের সাথে মিলাবেন, তাইলেই আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এই স্কুলেটরটা ইউজ কইরা বেসিক্যালি। ঠিক আছে, আমরা যদি ডাউন ট্রেন্ড মার্কেট দেখি, তাহলে আমি আপনাদের দেখাচ্ছি ডাউন ট্রেন্ড মার্কেটটা। এইখান থেকে মোটামুটি ডাউনে শিফট করছে মার্কেটে। মোটামুটি বলতে গেলে ভাই প্রত্যেকটা মার্কেটে আপ ডাউন করতে থাকে। এখানে টপে আছে, এখানে দেখেন একটা কি করছে, ইভিনিং স্টার করছে, আর ইভিনিং স্টার যে করছে প্রপারলি এখানে সেলার অ্যাক্টিভ এই পর্যন্ত এখনো চলতেছে, আর এই ক্যান্ডেল আরো চলবে। যত সময় টপ করবে তত সময় ডাউনে আসবে, যত সময় টপ করবে তত সময় ডাউনে আসবে। যেই যখন দেখবেন যে ডাউন টপ করছে তখন আবার ও মার্কেট রিভার্স করবে। ডাউন টপ অনেকে বুঝে না আবার, যাই হোক। তো এইখানে দেখেন এই যে ডাবল, এখান থেকে দেখেন আপনারা ডাবল, এখান থেকে আপনারা হয়তোবা শুরু করছে, আপনারা কি দেখবেন যে ট্রেন শুরু করছে কোত্থেকে, এখান থেকে ট্রেন শুরু করছে, তার মানে প্রথমটা তো আপনারা নিতে পারবেন না, পরের ক্যান্ডেলটা নিতে হবে নিয়মে। এই একটা গ্রিন রেড করছে, এই একটা রেড করছে, পরেরটা দেখেন একটা স্ট্রংলি বড় একটা রেড ক্যান্ডেল দিছে। এখানে জিনিসটা দেখেন, এই একটা রেড করছে, এই একটা রেড ক্যান্ডেল করছে, পরেরটা কিন্তু আবার স্ট্রংলি দেয় নাই, পরেরটা কিন্তু আমাদের লস করাই দিছে। আমি যদি এই পাশে আবার দেখি, এই একটা করছে, এই একটা করছে, আবার এমটিজিতে প্রফিট দিছে এটা। ঠিক আছে, প্রপারলি যদি এখানে ফুল একটা ডাউন ট্রেন্ড থাকতো তাহলে ভাই অ্যাকুরেসিটা আরো ভালো পাওয়া যেত যদিও। ঠিক আছে, দাঁড়ান দেখি তারপরে খুঁজে পাওয়া যায় কি না। একেবারে ফুল ডাউন ট্রেন্ড মার্কেট এখন আর পাবো না রে, আমরা দেখলে কোনো কিছু পাই না। এইখান থেকে দেখেন মার্কেট মোটামুটি একটা ডাউন ট্রেন্ড ফল করছে, কিন্তু এতটুকু। এখান থেকে দেখি ডাবল কোথায় আছে, এই একটা আছে, এই একটা আছে, পরেরটা কিন্তু শিওর শট। এখানে আর একটা আছে দেখি, এই একটা, এই একটা, আবার এখান থেকে দেখি লস দিছে এটা। হ্যাঁ, এখান থেকে আবার এখান থেকে ইভেনিং স্টার করে মোটামুটি এটা আপ ট্রেন্ড গেছে, ধরা যাবে না ভাই, এটা ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট না, এটা ধরা যাবে না। দেখবেন যে অনেক সময় এক ধাসে মার্কেট ডাউনে আসতেছে, ওই সকল মার্কেটগুলাই ফুললি ট্রেন্ড মার্কেট, ট্রেন্ডি মার্কেট। আবার রিয়েল মার্কেটের জন্য এইগুলো কাজ করাইতে যায় না, তাহলে কিন্তু লস করবেন। রিয়েল মার্কেটে কোনো রকমের কোনো ইন্ডিকেটর ইউজ করবেন না আপনারা, রিয়েল মার্কেটে শুধুমাত্র রিয়েল নলেজ দিয়ে কাজ করবেন, তাইলে আপনারা রিয়েল মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, যাক, ওর তো ভালো একটা ট্রেন্ডি মার্কেট পাচ্ছি না যদিও আমরা। এমএক্সএনটা মোটামুটি একটা ট্রেন্ড ফল করতেছে, এমএক্সএনটা তাও এমএক্সএনও ভাই প্রফিট দিচ্ছে, এমটিজি লাগাইছে প্রফিট। আচ্ছা যাক, বেসিক্যালি ভাই আপনারা কি ইন্ডিকেটরটা বুঝছেন সবাই, এটা বলেন ইন্ডিকেটরটা কে কি বুঝছেন। এবার আননোন যারা আছেন তারা মাইক হাত জাগাচ্ছি, তারা ইয়া করে দিচ্ছি, বলেন কে কে বুঝছেন। আচ্ছা, হাত জাগানোর থেকে আপনারা একটু কাইন্ডলি ইনবক্স করেন, এটা বেটার হবে। আমি আপনাদেরকে প্রয়োজন হলে পুল দিচ্ছি, পুলে আপনারা একটু কাইন্ডলি ফুলটা কমপ্লিট করেন, কারণ এখানে সবাই মেসেজ দিবেন তো, এটা বেশি
একটা আমিও রিপ্লাই করতে পারবো না রে, এই জন্য বলতেছি। আকাশ ভাইয়া, দেখ, আচ্ছা ইউটিউবে যারা আবার দেখবেন তারা ইউটিউবে দেখে না, যারা যারা এখান থেকেই বুঝতে পারছেন তারা একটু সবাই একটু এখানে ফুলটা কমপ্লিট করেন যে ভাই বুঝতে পারছি। আর ফুলের নিচে অবশ্যই আপনারা ইয়া দিয়ে রাখবেন, একটু সবাই দেন, এখানে সবাই দেন। আচ্ছা আর আমরা এখনই এটা মোটামুটি শর্ট ভিডিও আমরা ইউটিউব